হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো তার জন্য নিয়েছি এখানে দেখো 1 কেজির উপরে তো হবেই হাঁসের মাংস। তো মাংস কাটা ধোয়া কমপ্লিট, আর তারপরে তো এখানে কড়াইতে দিয়ে দিয়েছিলাম আলু। আর আলুর ভেতরে দিয়ে দিয়েছি লবণ হলুদ। এবার আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, তারপরে লঙ্কা তেজপাতা জিরা দিয়ে দিয়েছি, আর সব মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে দেখো, এই যে মশলাটা কিন্তু আমার ভাজা হচ্ছে, তার ভেতরে ভাজা তো হয়ে গেছিলো, দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো। তো এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই দেখো, মেশানো হচ্ছে, কারণ অনেকটাই মাংস, তো মেশাতে একটু টাইম লাগবে। তো এই যে এখনও কিন্তু কালারটা আসেনি, কারণ এখন আমি লঙ্কার গুঁড়ো দিইনি। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। লাইক দিতে কেউ ভুল করো না, ঠিক আছে বন্ধুরা? তো এত ধোয়া হচ্ছে, যার জন্য তোমরা কালারটা বুঝতে পারছো না, ঠিক আছে? এবার কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। তো জানলার থেকে এতটা হাওয়া আসছিল, তো সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুবই সুন্দর আসছিল। তো আস্তে আস্তে দেখো, শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো আমি তো আমার মতো করে রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই বলো। আমি এইভাবে রান্না করি। তো এবার দেখো, মশলাটা কিন্তু ভালোভাবে সুন্দর করেই মাংসটা কষানো হয়ে গেছে, আর লাল লালও হয়ে গেছে, দেখেছো? তো এবার আমি দিয়ে দিয়েছিলাম জল, আর দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার তো আমি জানো প্রেশার কুকারে রান্না করি, এমনি মুরগির মাংস হোক, যে কোনো মাংসই আমি প্রেশার কুকারে রান্না করি। আর যেহেতু এখানে হাঁসের মাংস, তো এই মাংসটা কিন্তু একটু শক্ত, তো এটা তো অবশ্যই দিতে হবে। আর আমি এখন এডিট করছি, এখন কটা বাজে বলো তো? পুরো 12টা বাজে, 12টার বেশি বেজে গেছে। নন্দিনীকে এতক্ষণ পড়াচ্ছিলাম, তো আমার চোখে ভীষণ ঘুম ঘুম। আর এই যে মানে অনেক রাত্রি ধরে এডিট করি না, রাত্রির দিকে, তো এত ঘুম পায়। তো এডিটটাও নিশ্চয়ই ভালো হয় না, তোমরা একটু বলো। কারণ এমন সময় ঘুম এসে যায়, পুরো মানে ক্লান্ত থাকি। তো এই যে দেখো, মাংসটা কিন্তু প্রেশারে দিয়েছিলাম, আর সিটিও হয়ে গেছে। এই দেখো একদম নরম হয়ে গেছে, উপর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম সফট, নরম, একদম গলে গেছে, ঠিক আছে? এই দেখো তোমাদের কাছ থেকে দেখাই, দেখেছো? একদম সফট সুন্দর হয়ে গেছে। তো এই মাংসটা কিন্তু আমি আবার মানে কড়াইতে দিয়ে দেবো, আবার কিছুক্ষণ কড়াইতে মানে টকবক করে ফুটিয়ে নেব, তাহলে আরও সুন্দর হবে, নরম হবে। আর এর ভিতরে হালকা একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। তো এই যে দেখো, কড়াইতে কিন্তু আবার দিয়ে দিয়েছি, দেখেছো? আর আলুগুলো তো এত সুন্দরভাবে গলে যায় বড় বড় করে, ওই জন্যই আলুগুলো রাখি, খেতে খুব সুন্দর লাগে। এই দেখো, কড়াইতে সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। এই দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে কিন্তু কালারটা, আর খেতেও কিন্তু সেই সুন্দর হয়েছে, একদম ডিলিশিয়াস, ইয়াম্মি যাকে বলে। আমি রান্না করেছি, আমিই প্রশংসা করছি। আরে না গো, সত্যিই সুন্দর হয়েছিল। তো এইভাবে তোমরাও হাঁসের মাংস রান্না করো, অবশ্যই ভালো লাগবে। আর কেমন হয়েছে খেয়ে কিন্তু তোমরা অবশ্যই বলো, ঠিক আছে? আর সুন্দর সুন্দর কমেন্ট করে বলো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। এই দেখো কত সুন্দর। তো
তো সবাই হাঁসের মাংস দিয়ে খেয়ে নাও ভাত, ঠিক আছে? আর আমরাও খেয়ে নিচ্ছি। তো চলো, শেষ আর হচ্ছে না। টাটা, আবার কালকে দেখা হবে।